হাই বন্ধুরা, তো আজ যাচ্ছি পিসির বাড়ি, কারণ আজ হচ্ছে কোজাগরী লক্ষ্মী পুজো। তো পিসিদের বাড়িতে যেহেতু মূর্তি তুলে পূজা হয়, এবার আমাদের বাড়িতে কোনো একটা বিশেষ কারণে হবে না পূজাটা। তো চলো যাওয়া যাক পিসির বাড়ি। তো আমি আর জেঠু যাচ্ছি, রেডি হয়ে গেছি, তো চলো। তারপরে বাস থেকে নেমে গেছি, আর বাস থেকে নেমে টোটোতে উঠে গেছি। আর আজকে কি সুন্দর রোদ, একবারে ঝলমল করছে চারিদিকে একদম। আর কদিন যা বৃষ্টি হলো, মানে কী বলবো, বলার নাই, এত বৃষ্টি। তারপরে নেমে গেলাম টোটো থেকে, আর পিসিদের বাড়ি চলে আসলাম। তো পিসিরা সব পুজোর জোগাড় যন্ত্রণা করছে। তারপরে দিদি এখানে আমাকে নাড়ু, নিমকি, ভুজিয়া, মিষ্টি, তারপরে শনপাপড়ি এগুলো দিল। তো চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার। আর আমি কিন্তু বাড়ি থেকে চান করেই এসেছিলাম। তারপরে চলে আসলাম একবারে, এখন বাজে বিকাল 3টে। আর দুপুরে খাবার সময় কথা বলা হয়নি। এখন দিদি সব ঠাকুরের কি কি রান্না করতে হয় ওগুলোই সব করছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমেই হচ্ছে এখানে নারকেলের নাড়ু, তারপরে পিসি বললো দেখ তো গাছে কটা ফুল আছে কিনা। তো গেলাম, তো দেখছি এই কটা ফুল ছিল গাছে, তো নিয়ে আসলাম। আরও অবশ্য গাঁদা ফুল নিয়ে এসছে। তো কয়েকটা শিউলি ফুল, কয়েকটা করবী ফুল আর কয়েকটা সাদা ফুল পেয়েছি। তারপরে এখানে করা হচ্ছে লুচি, আর সব রান্নাই কিন্তু ঘিয়ে করা হচ্ছে। তারপরে করা হচ্ছে এখানে আলু ভাজা, আর আলু ভাজাটা কিন্তু যেহেতু ঠাকুরের তাই লবণ ছাড়া হচ্ছে। তারপরে এখানে করা হচ্ছে এখন ক্ষীর, ক্ষীরের জন্য দুধ দেওয়া হয়েছে কড়াইয়ে। তারপরে এখানে করা হচ্ছে চালের পায়েস। তারপরে সন্ধ্যার সময় ঠাকুর চলে আসলো, আর ঠাকুরকে পিসি বরণ করে নিচ্ছে। তারপরে মোটামুটি করে ঠাকুরের সামনে ফুল, তারপরে কি কি জল লাগে, ঘট সাজানো, সব কিছু করা রেডি হয়ে গেল। প্রদীপ জ্বালানো, আলপনা দেওয়া, মানে মোটামুটি সব কিছু করা কমপ্লিট হয়ে গেল। এবার এখন ভোগ কাটা হচ্ছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দিদি এখানে ভোগ কেটে নিয়েছে প্রথমে, আর এটা হচ্ছে নৈবেদ্য সাজালো। আরও একটা থালায় নৈবেদ্য সাজাবে। তো চলো ভোগ কাটা নৈবেদ্য সাজানো হয়ে যাক, তারপরে তোমাদের ফাইনালে একবারে দেখাচ্ছি। তারপরে এখানে 4টা পদ্ম ফুল এনেছিল, সেই পদ্ম ফুলগুলোকেই দিদি ভালোভাবে খুলে ফুটিয়ে দিচ্ছে। আর পদ্ম ফুলগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে ফুটার পর, আর বড় বড়ও আছে বেশ। তারপরে এই যে রেডি হয়ে গেলাম আমি। আর অষ্টমীর দিন আমি যে পাঞ্জাবিটা পরেছিলাম সেই পাঞ্জাবিটাই পরেছি। তো কেমন লাগছে অবশ্যই তোমরা আমাকে জানাবে, দেখতে কেমন লাগছে আমাকে। তো চলো, পিসি দিদি রেডি হয়ে গেছে, তো ওদেরকেও দেখাই। তারপরে এই যে দিদিও রেডি হয়ে গেছে। भगवान गणपति को साउर माही सब वाद्यन
Bonusai Misha Bhuva Bonusai Misha Diva Bonusai 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 Bhuva Bonusai Raman Om Bonusai Utayaka Chatisha Utayistan Bonusai Chatistan Davan Om Devatam Mahisa Ranjan Om Misha Bhattam Namah Shiva Om Namah Isha Marga Om Misha Marga Namah Shiva Om Namah Isha Bhuva Namah Shiva Misha Diva Namah Shiva Misha Namah Shiva Raman Yada Bhaga Bhargura Vrindayo Namah Shiva Raman Om Shivadutanda Shivadutayaka Chatisha Utayistan Om Markamandaya Dadasa Pratmay Namah Dadasa Pratmay Namah Etanda Bhusham Bhuti Bhoy Namah Etanda Bhusham Ananta Bhoy Namah Etanda Bhusham Purma Bhoy Namah Etanda Bhusham Khiram Khira Samitra Bhoy Namah Etanda Bhusham Bhusham Shedi Pa Bhoy Namah Etanda Bhusham Muri Mandapa Bhoy Namah Etanda Bhusham Kalchavika Bhoy Namah Etanda Bhusham Muri Vedika Bhoy Namah Etanda Bhusham Ratna Ratna Singasana Bhoy Namah Etanda Dharma Jnana Manusha Bhairaka Bhoy Namah Look at the police. ঘুমিয়ে গেলে হ্যাঁ জল টল খেয়ে নিতে এত কষ্ট করে কি করবে Samudra Lokhi Sakar में धीम ही ध्यान जरा प्राचो ध्यातो আর ফুল দিব Lokhi Namaste ये शासन नगंध पुष्प ओम शिव लोखी लोका भोय नमः ओम ऐसा ओम नमस्ते सर्वदेवानां वरदासी हरप्रिय जागति उपन देवी महालक्ष्मी नमस्ते ओम शिव लोखी लोका भोय नमः ओम एत साचन गंधभूषण एत साचन गंधभूषण ओम श्री लोखी देवता भोय नमः ओम नमस्ते भूमिकाय विष्णु वे परमात्मा स्वाहा एत साचन तुलसीवत्ता ओम भगवान विष्णु वे नारायण नमः ओम गोधूम चूर्ण दुग्धरम वासर नमस्ते शर्व देवाना वरदासी हरुप्रिय जागतिना ज्ञान देवी महालक्ष्मी नमस्ते एष सचंद्र गंधपुष्प ओम श्री लोखी देवा नमस्ते शर्व देवाना वरदासी हरुप्रिय जागतिना ज्ञान देवी महालक्ष्मी नमस्ते ये गंधपुष्प ओम श्री लक्ष्मी नारायण ओम नमस्ते सर्वदेवाना वरदासी हरोप्रिय जागतिना स्वयं देवी महालक्ष्मी नमस्ते ये पुष्पे ओम श्री लक्ष्मी देवी नमः नंबर ओम विश्वरूपेशे भास्वरे पद्मा पत्तालेशुभे सर्वत्र पायवन देवी महालक्ष्मी नमस्ते मंत्रहीना क्रियाहीना बुद्धिहीना जनार्दना जत्मिता मयादेव परिपूर्ण ततस्मै नमो मंत्रहीना क्रियाहीना কি নিব এখন বলে ওকে কো শঙ্কর নারকেল তালের খোপর আর অন্য ফলমূল খেয়ে সারা রাত্রি জেগে থাকবে তা আছে রাত্রিরে কয়েকজন ব্রাহ্মণকে পরিতুষ্ট করে আহার করিয়ে দক্ষিণা দেওয়া কর্তব্য মা এখানে চিরা কোথাও বলেনি খাওয়ার কথা
ব্রত কথা, কোনো এক সময়ে উজ্জয়িনীতে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার শাসনে প্রজারা খুবই সন্তুষ্ট এবং সুখী ছিল। রাজা একবার সকলকে জানিয়ে দিলেন যে রাজ্যের হাটে সকলেরই সব জিনিস বিক্রি হয়ে যাওয়া উচিত। যদি কোনো জিনিস বিক্রি না হয়ে পড়ে থাকে তাহলে রাজা নিজে সেই জিনিস কিনে নেবেন। অল্প দিনের মধ্যেই রাজা একদিন হাটে দেখলেন একজন কামার এক ধারে খুব বিমর্ষ হয়ে বসে আছে। তার কাছে রয়েছে একটা লোহার স্ত্রী মূর্তি। রাজা তাকে জিজ্ঞাসা করলেন যে ওটি কোন দেবীর মূর্তি, কি ভীষণ চেহারা। কামার বলল, মহারাজ এটি হচ্ছে অলক্ষ্মী মূর্তি, তাই কেউ কিনছে না। রাজা শুনে চমকে উঠলেন, কিন্তু তখন আর কোনো উপায় নেই। তিনি আগেই বলেছেন যে যে জিনিস বিক্রি হবে না সেটা তিনি নিজে কিনবেন। এখন তাকে কথা না রাখলে অধর্মে পতিত হতে হবে। সেই কারণে রাজা মূর্তিটিকে কিনে নিয়ে নিজের ঠাকুর বাড়িতে রেখে দিলেন। এরপরই একদিন মাঝ রাত্রিরে রাজা তার পুরীর মধ্যে এক ধারে একটি স্ত্রী মূর্তিকে হঠাৎ খুব কাঁদতে দেখতে পেলেন। রাজা তার কাছে গিয়ে বললেন, এই গভীর রাতে একলা এখানে দাঁড়িয়ে কাঁদছো কেন মা? কে তুমি? স্ত্রী মূর্তি বলল, মহারাজ আমি আপনার রাজলক্ষ্মী আর আপনার রাজবাড়ি থেকে চলে যাচ্ছি। রাজা বললেন, কেন মা, আমি কি দোষ করেছি? স্ত্রী মূর্তি বললেন, আপনি রাজপুরীতে অলক্ষ্মী এনে রেখেছেন মহারাজ, তাই আমার আর থাকবার উপায় নেই, সেই জন্য আমি চলে যেতে চাইছি। এই বলে ভাগ্যলক্ষ্মী অন্তর্হিতা হলেন। সেই রাত্রে রাজার ভাবনায় ঘুম হলো না। তিনি গভীর রাত্রে ঘরের বাইরে এসে দেখেন একটা সুন্দরী মেয়ে প্রাসাদ থেকে বেরিয়ে যাচ্ছেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে মা? এত রাত্রে কোথায় যাচ্ছ? তিনি পুজো টুজো করা কমপ্লিট। তো এখন সবাইকে ভোগ দেওয়া হয়ে গেল, যে কজন এসেছিলো। তারপরে আমরা এখানে ভোগ নিয়ে বসে গেছি। তো চলো ভোগটা খেয়ে নিই, তারপরে একবারে রাত্রে খাবার সময় কথা হবে। তারপরে চলে আসলাম একেবারে রাতের খাবারে। আর রাতের খাবারে কী কিছু দেখে নাও, লুচি, বাঁধাকপির তরকারি, ছোলার ডাল, আর তার সঙ্গে ছিল এখানে চালের পায়েস আর রসগোল্লা, আর ছিল তার সঙ্গে বুদিয়া। খাওয়া দাওয়া কমপ্লিট। তো প্রায় এখন বাজে ওই 11:15টার কাছাকাছি, আর এনার্জি পাচ্ছি না। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে আবার নেক্সট ডে। লক্ষ্মী পূজাতে পিসির বাড়িতে এভাবেই কাটাই। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।